আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে একটি জামার কাটিং। তো জামাটা যদিও 42-এর হবে, তবে আপনারা যদি এই ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ সব সাইজের জামা কাটতে পারবেন। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে পৌঁছে যাবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার মূল ভিডিও। তো এখানে কাপড় আছে 3 গজের। 3 গজ কাপড়ের মধ্যে আমি কামিজ তৈরি করব। তো এখানে দেখুন হাতার কাপড়টি আলাদা করে রাখা আছে, আর এটা হলো মূল জামার কাপড়। তো আমি কিভাবে জামার কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, বন্ধ সাইডটা আমার পাশে আর খোলা সাইডটা এই পাশে। এইভাবে আমি কাপড়টিকে 4 ভাঁজ করেছি। দেখুন 4 ভাঁজ, প্রথমে 2 ভাঁজ করে তারপর আবার আরেক ভাঁজ দিয়েছি। এভাবে কাপড়টি 4 ভাঁজ হয়েছে। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিব। শোল্ডারের মাপটা হবে 7 ইঞ্চি। তো আমি যেহেতু 42-এর জামা, তো 42-এর জামা করতে গেলে আপনার 7 ইঞ্চি নিতে হবে। আপনার শোল্ডার 7 ইঞ্চি নিলে আপনার ঘাটটা টেনে ধরবে না। তো সেই জন্য আমি 7 ইঞ্চি নিব। আপনারা যদি অন্য সাইজের জামা করেন তো সেক্ষেত্রে কমাই বাড়াই নেবেন। আর এখান থেকে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব, যেটা হবে আরমোল। আর আরেকটি দাগ দিব আমি 20.5 ইঞ্চিতে। তো ভিউয়ার্স, আমি 3টি দাগ দিয়েছি। তো এটা শোল্ডার আর এটা আরমোল। তো আরমোলের এখান থেকে আমি আরেকটি দাগ দিব। আরমোলের এখান থেকে এই দাগ থেকে এই দাগে আমি মাঝামাঝিতে এই ফিতা এই মাঝখানে করে এখানে আমি আরেকটি দাগ দিব। তো হয়ে গেল আমার 3টি দাগ। তো এখন আমি নিব বডির মাপ। তো দেখেন এখান থেকে আমরা ধরবো, এখান থেকে ধরে তো 42-এর বডি, যেহেতু 42-কে 4 ভাগ করে আমার আসতেছে 10.5। তো আমি 10.5-এ একটি দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের জন্য এক্সট্রা নিব 1 ইঞ্চি। এই যে এখানে আমি দুটো দাগ দিয়েছি, এটা হলো সেলাইয়ের দাগ, এটা হলো কাটিংয়ের দাগ। তো ভিউয়ার্স, আবারও আমি এই মাঝখানে যে দাগটা দিয়েছি সেখানে আমি 9.5-এ একটি দাগ দিব। এটা হলো সেলাইয়ের দাগ। আর আমি একটি কাটিংয়ের দাগ দিচ্ছি আরেকটি। এটা কাটিং এটা সেলাই। তো আর একটি এখানে আমি যে দাগ দিয়েছি সেখানে আরেকটু আমি মাপ করে নেব। এখানেও হবে তো 10.5 ইঞ্চি, যেটা হিপের মাপ। তো দেখুন ভিউয়ার্স, আমার 3টি দাগ হয়েছে। তো এখানে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। হ্যাঁ, এভাবে আমার 3টি দাগ হয়েছে। এখন আমি আরমোল সাইডটা প্রথমে কভার করে নিব। তো দেখুন ভিউয়ার্স, এভাবে মাপটা নিব, এখানে বক্স করে নিব। এইখান থেকে আমি বক্স করে নিব। এই যে বক্স। আর এখান থেকে আমি এই 1 ইঞ্চিতে একটি দাগ দিব, আর 1/2 ইঞ্চিতে একটি দাগ দিব। এটি দুটো দাগ দিয়েছি, একটা হলো সামনের জন্য, একটি পিছনের জন্য, কারণ সামনের পাটটা একটু বেশি কাটা হয়, যেটাকে তাল পাট বলে। তো ভিউয়ার্স, এটা আমার হয়ে গেল আরমোল সাইডের। এবার আমি এই 3টি দাগকে এক করে দিব। এটা হলো কাটিংয়ের, আর এটা হলো আমার সেলাইয়ের। 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। তো সব ক্ষেত্রে মনে রাখবেন, যে কোনো সাইজের জামা কাটতে গেলে 1 ইঞ্চি বেশি নেবেন। আর যেটা আপনার বডির মাপ থাকবে সেই অনুসারে মাপটা নিয়ে আপনি দেখুন। আমি এখানে 42-এর জন্য আমি 10.5 নিয়েছি। আপনার যে কোনো সাইজের জামা হবে সেই ক্ষেত্রে আপনি 4 ভাগে ভাগ করে নেবেন। 4 ভাগে ভাগ করে যেটা আসবে সেটা হলো আপনার সেলাইয়ের জন্য টিকাবেন। আর বাড়তি 1 ইঞ্চি মিলাইলে আপনার সব সাইজের জামা ওকে হয়ে যাবে। তো দেখুন আমার আরমোল সাইডটা হয়ে গেছে। এবার আমি গলার সাইডটা আর কি করব। তো গলার সাইডের ক্ষেত্রে আমি এখানে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। এই যে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। তো বেশি দিব না, কারণ বেশি দিলে গলা নামে আসে। তো সেই ক্ষেত্রে আমি বেশি দিব না। আর গলা আমি ছোট করি, তো সেই ক্ষেত্রে এই 5 দেব। আর সেলাইয়ের পরে টিকবে 5.5।
তো যে গলায় দেন প্রথমে বক্স করে নেবেন, তাহলে গলার শেপটা সুন্দর আসবে। আপনি যে ডিজাইনই দেন না কেন বক্স করে ডিজাইন করবেন। তো এখানে আমি গলা দিব, পিছনেরটা গোলে থাকবে। পিছনের গলা আমি বেশি দিব না, 2.5 ইঞ্চি দিব, কারণ উঠানো গলা থাকবে পিছনে। আর সামনের ক্ষেত্রে আমি ভি নেকের মতো দিব। এই যে আমার গলার শেপটা হয়ে গেছে। এবার আমি এটা মনে রাখবেন, এইখানে আপনি ঘের কত নেবেন, তো ঘের যত নেবেন সেই হিসাবে আমাকে হিসাব করতে হবে। কারণ যদি কেউ কম ঘের নেয়, কম ঘেরের ক্ষেত্রে আপনি এখান থেকে সোজা টান দিয়ে আপনার এই সাইড ফাড়াটা কেটে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনার ঘের বেশি নেওয়া হয়, তো ঘের বেশি নিলে কত বেশি নেবেন আগে এখানে মাপ করে নেব। এখানে মাপ করে নেব। এখানে 14 আছে, তো 14 হলে 28 টিকে ঘের আমি 16 কাটতেছি, টিকবে 15। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি দাগ দিয়ে নিব। আর এই দাগের অনুসারে আপনার এই দাগটা দিতে হবে। এই দাগটা দিয়ে সেলাইয়ের জন্যে এটা থাকতেছে। দেখুন ভিউয়ার্স, এই যে কাটিংয়ের দাগটার সঙ্গে আপনি এটা দাগ দিয়ে দিবেন। তো দেখেন এভাবে আপনি দাগ দিয়ে নেবেন। যেহেতু এটা কাটিং, এই কাটিংয়ের সাথে এটা কাটিং, আর এই যে বাড়তিটা আছে এটা হবে সেলাই। তো আপনার মনে করেন এই হিপের সঙ্গে যে ফাড়া অংশটা এটা মিলে যাবে। এখানে আপনার সাইডে আমাকে বেশি কাটতে হবে, কারণ অনেক সময় এই সাইডটা ঝুলে গেলে খারাপ দেখা যায়। তো আমি এই পাশে জামাটা যেন রাউন্ড হয়ে থাকে সাইডটা, তো সেই ক্ষেত্রে আমি এই পাশটা কম কাটিং করব এবং কোনাটা একটু বেশি কাটিং করব। দেখুন অলরেডি কোনাটা কিন্তু বেশি আছে, তো আমি এইভাবে দাগ দিবেন, কোনাটা একটু দাবাই দিবেন। দাবাই দিয়ে এদিকে যদি ছোট বড় থাকে সেই অনুসারে আপনি সমান করে নেবেন। তো ভিউয়ার্স, আমার দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমি কাটিং করব। আমি নিচেরটায় আগে লেবেল করে নেই। তো ভিউয়ার্স, এটা যেহেতু এখানে আমার হিপ অংশ থেকে ফাড়া, তো আমি এখানে একটা টিক দিয়ে নিব যেন দুটো এক সমান হয়। সেই ক্ষেত্রে এখানে একটা আমি চিহ্ন দিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমি প্রথমে কিন্তু এখান থেকে কাট করব 1 ইঞ্চিটা। প্রথমে 1 ইঞ্চিটা কাট করব। এই যে পিছনের গলাটা আগে কাটবো। এটা সরিয়ে নিব, সরাই নিয়ে দেখুন ভিউয়ার্স, আমি যে এই কাটটা করব এখন, এটা কিন্তু এটাকে তালপাট বলে। এই যে এটা বাড়তি অংশ যে কাটতেছি সামান্য একটু 1/2 ইঞ্চি কাপড়, এটা কিন্তু আপনার জামার লুকটা অনেক সুন্দর করবে এবং পরতেও অনেক আরামদায়ক করে দিবে। তো এইটা আমার হয়ে গেল। হ্যাঁ, এবার আমি গলাটা, সামনের গলাটা কাট করে নিব। জামার কাটিং হয়ে গেছে, এবার আমি গলার জন্য কাপড় বের করে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমি যে গলা বসানোর জন্য কাপড়টি নিয়েছি সেটা কিন্তু 2 ডবল। হ্যাঁ, ডবল করে আমি বসাবো, তো 2 ডবল। এটা আমি যেটা পিছনের গলা কাটছি সেইটা। তো আমি এখন প্রথমে সামনের গলা কাটবো, তো ওই পিছনের গলাটার সঙ্গে এটা অ্যাডজাস্ট আছে, এটা কিন্তু সামনের গলা। আমি এই টুকরা কাপড়টুকু যদি লাগাই দিই তাহলে কিন্তু দেখেন আমার সামনের গলার শেপ এসে গেছে। হ্যাঁ, তো আমি সামনের গলাটা প্রথমে কাট করব। তো আমি এখানে দেখেছেন আপনারা, আমি 2 ডবল কাপড় নিয়েছি। হ্যাঁ, 2 ডবল কাপড় নিলে বক্রমের মতোই শক্ত হয়ে যাবে। আর গলার শেপটা সুন্দর হয়ে আসবে। তো দেখুন আমি প্রথমে এভাবে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি। আর এভাবে আমি এই যে এখান থেকে
যতটুকু আমি গলাটা কেটেছি একেবারে সেই সমানভাবে কিন্তু এটা কেটে নেব। বাড়তি করা যাবে না, নাহলে কিন্তু গলার কাপড় বসবে না। বড় হয়ে গেলে গলাটা ছোট বড় হয়ে গেলে আপনি বসাতে পারবেন না। আমি এই যে দেখেন এতটুকু বেশি নিয়েছি এই জন্যে যে এখানে যে আমার পুটটা সেলাই হবে আর এই কাপড়টাও কিন্তু সেলাই হবে, তো সেই ক্ষেত্রে মেজারমেন্টটা একই হয়ে গেল, সেই জন্য আমি এতটুকু কাপড় বাড়তি নিয়েছি। তো মনে রাখবেন গলা কাটার সময় যে আপনি যখন জামাতে যতটুকু বাড়তি নিয়েছেন এই কাপড়টা কাটার সময় কিন্তু ততটুকুই বাড়তি নেবেন, বেশি নেবেন না এবং এর সমানও নেবেন না। এর সমান যদি নেন সেলাই করলে কিন্তু ছোট হয়ে যাবে। তো ভিউয়ার্স এতটুকু কথা মনে রাখবেন। তো আমার সামনের গলার শেপটা আমি করে ফেলেছি, তো আমি এটা কাটিং করে নিচ্ছি। আমার কিন্তু এই যে গলার শেপটা হয়ে গেছে। আমি ডবল কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি ডবল কাপড় নিয়েছি। আর আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় তো আমি সেলাইয়ের ভিডিও ছাড়বো, তখন আপনারা ওখান থেকে দেখে নিন, বুঝতে সুবিধা হবে। এই দেখুন আমি এই পাশ দিয়ে সেলাই দিয়ে কাপড়টিকে সোজা করে নিব আর তারপরে জামার সাথে সেট করব। তো এটা আমার সামনের হয়ে গেল। পিছনের জন্য আমি দুইটা নিব, তো এখানে 4টা কাপড় ছিল, তো আমি দুইটা সরিয়ে দিয়েছি। আর এখানে এভাবে ডাবল করব, এটা কিন্তু সমান করে নেবেন। যেমনটা বলেছি সেলাইয়ের জন্য আমাকে 1/2 ইঞ্চি রাখতে হবে। আরমোলটা এই পুটটা যখন আমি সেলাই দিব তখন যেন ওই কাপড়টা মায়ের না যায়, সেজন্য আমি যতটুকু ওখানে নিয়েছি ততটুকুই এখানে নিব। এই যে দেখেন আমি এই এতটুকু কাপড়। লক্ষ্য রাখবেন বন্ধ সাইডটা যেন থাকে, হ্যাঁ, না হলে কিন্তু খোলা। আর যখন কাপড় কম থাকবে সেই ক্ষেত্রে জোড়া দিয়ে নেবেন, সেটা আলাদা, কিন্তু যখন আপনার কাপড় বেশি থাকবে বন্ধ সাইডটা দেখে নেবেন। এভাবে গলাটা কাপড় কাট করি, তাহলে সুবিধা হয়, মাপ অনুসারে কাটা হয়। আর যদি আমি গলা রেখে কাটি অনেক সময় কিন্তু ছোট বড় হয়ে যায় এবং নতুনেরা কাপড়ে মনে করেন কেচি দিয়ে রিজেক্ট হওয়ারও ভয় থাকে, সেই ক্ষেত্রে আপনি টুকরা কাপড়টা রেখে গলার কাপড় কাট করে নেবেন। তো এটা হাতার জন্য যে কাপড়টা হাফ গজ আলাদা করে নিয়েছিলাম সেই কাপড়টি এখন আমি হাতা করে নিব। হাতাটা কাট করার জন্য আমি একটি সহজ পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আরমোলটা রেখে হাতা কাট করবেন, তাহলে কিন্তু হুবহু মাপের হবে। আর হাতা আপনি সেলাই করার সময় কোনো ধরনের সমস্যা হবে না, কারণ কাটিংয়ের সমস্যা করলে সেলাইয়ে কিন্তু সমস্যা হয়ে যায়। সেই জন্য মাপ যোগ ঠিক রাখলে একদম সুন্দরভাবে সেলাই হবে, ঝামেলা মুক্তভাবে আপনার জামাটা উঠে আসবে। তো আমি এটাকে প্লাজো হাতা করতে চাচ্ছি। প্লাজো হাতা করতে গেলে খুব একটা কাটিং করতে হয় না। তো এখানে রাউন্ডের শেপ আমার 7 ইঞ্চি, তো 7 ইঞ্চিটায় আমি এখানে তাহলে আমার কাটিং হচ্ছে না, এখানে সামান্য আমি দাগ দিয়ে নিচ্ছি। 8-এর কাটিং হবে আর সেলাই হবে 7-এর। হ্যাঁ, তো আমার 7 টিকেছে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে প্লাজো হাতা কিন্তু এই পাশে আরমোল সাইডটা এবং এই আপনার রাউন্ড সাইডটা, যেখানে এখানে আপনার কবজির কাছে যে রাউন্ডটা থাকে সেই রাউন্ডের কাছেও কিন্তু ঢিলা থাকে, সেই ক্ষেত্রে আমার কিন্তু হাতার কাটিং হচ্ছে না। তো দেখুন এটা কিন্তু বন্ধ সাইড, হ্যাঁ, আর এটা হলো খোলা সাইড। তো খোলা সাইডে কাটিং হবে সবসময়, কিন্তু মনে রাখবেন আমার বেশি কাটিং হচ্ছে না, কারণ এই কাপড়ের বহর কম। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু আছে ততটুকুই লাগবে। তো আমি কাটিং না করে একটা বুদ্ধি করি যে এখানে একটু কাট করে নেবেন সেলাইয়ের সময়, তাহলে আপনার হাতাটা শেপ আসবে। আর যদি এখানে থেকে একটু কাট করি তো মনে করেন ধোয়ার পরে হলে খাপে গেলে অনেক সময় ফেসে যাবে জামাটা। তো আমি কাট করব না, এই কাপড়টা এই কাপড়ের মতোই থাকুক। আমি এখান থেকে সেলাই দিয়ে আর কি এখানে একটু কাট করে দিব।
আর আপনি যদি 3/4 বা 4/4 বা ফুল হাতা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শেপ এই পাশে দিতে হবে আপনার কবজির মাপ অনুসারে। তো যেহেতু এটা প্লাজো হাতা, তো কবজির মাপ নিচ্ছি না। তো আমি এটা এখন কাট করে নিব। তো দেখুন আমি এখানে একটা কাট করতেছি। এই কাটটা হলো যে আমার এই কাপড়টা উল্টাইতে দিবে, আর যদি এটা আমি না কাট করতাম তাহলে কিন্তু প্লাজো হাতার শেপটা আসতে দিত না, ওখানে কুচরানো থাকতো। তো আমি যতটুকু আছে আমি ততটুকুই নিব। তো আমার এই প্লাজো হাতার শেপটি আর কি হয়ে গেছে। এই আপনার আরমোলের মতোই রাউন্ড হয় এটা এই প্লাজো হাতার ক্ষেত্রে। তো আমি এখানে দুটো হাতাকে আলাদা করে নিব। ভিতরে আমার সোজা পাশটা আছে। তো আমি যদি এখান থেকে কাট করি তো একটা বামে একটা ডানে যাচ্ছে, এটা আরমোল সাইড। হ্যাঁ, তো একটা বামে একটা ডানে যাচ্ছে, হাতার সামনে আসতেছে দুইটাই, কারণ পিছনে তো তালপাট হয় না, সামনে হয়, সেই জন্য এই একটুখানি কাপড় এই যে দাবানো থাকবে। হ্যাঁ, এই যে এতটুকু। তো আমি এখন মিডিলে, দেখুন মিডিলে আমি একটি টিক দিয়ে নিব। তো এবার দেখুন আমার এই যে জামা, এই যে হাতা, আর এই হলো গলাপট্টি। হ্যাঁ, তো দেখুন এই আমার জামা কাটিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার জামা কাটিং বুঝতে পেরেছেন। আর না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।